নাহিদ রানাকে অস্ট্রেলিয়া সিরিজ খেলানোর জন্য জিম্বাবুয়ে সিরিজে তাকে খেলানোটা জরুরি ছিল। ঠিক আছে, বুঝলাম যে ওডিআই ম্যাচে যেহেতু র্যাঙ্কিংয়ের একটা বিষয় থাকে, সেখানে ম্যাচ জেতানোর জন্য নাহিদ রানাকে খেলানো হয়েছে। কিন্তু আপনারা দেখলেন যে টি-20তে প্রথম ম্যাচটা জেতার পরেও কেন দ্বিতীয় ম্যাচে নাহিদ রানাকে মাঠে নামাতে হলো। প্রতিটা খেলোয়াড়ের সাথে কিন্তু জিপিএস ট্র্যাকার সংযুক্ত থাকে, মানে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ঠিকভাবে হচ্ছে কিনা তারা কিন্তু এখন আধুনিক প্রযুক্তিতে সেটা ম্যানেজমেন্ট করে। সব যে একজন ফাস্ট বোলার কতটা বল করবে, কতটা ম্যাচ খেলবে, তার আগে থেকে নির্ধারণ করা হয়। কারণ তিনি গ্রেড টু সাইড স্ট্রেট ইনজুরিতে পড়েছেন, মানে তার পাঁজরে তিনি ইনজুরিতে পড়েছেন। এই ইনজুরি থেকে তাকে সেরে উঠতে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 মাস সময় লাগতে পারে। দুর্ভাগ্যজনকবশত নাহিদ রানা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন। পেস বোলার যারা পৃথিবীতে বাঘা বাঘা পেস বোলার, ওয়াসিম আকরাম, ডেল স্টেইন, ব্রেটলি বা জাসপ্রীত বুমরা বা মোহাম্মদ সিরাজ, যাদের কথাই বলেন না কেন, তাদেরকে কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নামে একটা সফটওয়্যারের আন্ডারে তাদের কতটা বল করলো, ম্যাচের সে কী পরিমাণ প্রেশার নিচ্ছে সব কিছু রেকর্ড করা হয়। প্রতিটি টেস্ট খেলোয়াড় দেশেরই স্বপ্ন থাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের সিরিজ খেলা, আর সেটা যদি হয় তাদের মাটিতে যেয়ে, তাহলে তো কথাই নেই। বাংলাদেশ দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ সিরিজ খেলার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়ার দেশে। তাহলে বুঝতে পারছেন যে এই সিরিজটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, সেটা হলো বাংলাদেশের বর্তমান যে টেস্ট ম্যাচগুলো জিতছে তার কিন্তু বেশিরভাগই অবদান আমরা দেখছি বোলারদের। পাকিস্তানের বিপক্ষে আমরা টেস্ট সিরিজ জিতেছি পাকিস্তানের মাটিতে, সেখানে নাহিদ রানা এবং হাসান মাহমুদ অসাধারণ পারফরমেন্স করেছে। আমরা বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ওডিআই সিরিজ হারিয়েছি, সেখানেও নাহিদ রানা দুর্দান্ত পারফরমেন্স করেছে। এক কথায় নাহিদ রানা বিপিএল থেকে শুরু করে জাতীয় দল কিংবা টেস্ট সিরিজ, টি-20 সিরিজ, প্রতিটা সিরিজে তিনি অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে। বাংলাদেশে সামনে যে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ, সেই সিরিজে নাহিদ রানাকে দলে রাখেনি। কেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নাহিদ রানাকে দলে রাখেনি, তার বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়া বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে তাদের মাটিতে টেস্ট সিরিজ খেলার জন্য। বাংলাদেশের যাদেরকে আমরা লিজেন্ড ক্রিকেটার বলি, তারা কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পায়নি, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল বা সাকিব আল হাসান। এক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকবেন মুশফিকুর রহিম। একমাত্র পঞ্চম পাণ্ডবের ভিতর একটা পাণ্ডবই অস্ট্রেলিয়ার মাটিতে যে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে, সেটা হচ্ছে মুশফিকুর রহিম। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার প্রথম যে টেস্ট ম্যাচ, সেই ম্যাচের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, 2 ক্রিকেট বোর্ডই কিন্তু তাদের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এই 15 সদস্যের স্কোয়াডের ভিতরে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ভাইটাল 2 ক্রিকেটার নাহিদ রানা এবং লিটন কুমার দাস, তাদের জায়গা হয়নি। আজকে আলোচনা করব নাহিদ রানা কেন বাংলাদেশ দল থেকে ছিটকে গেলেন। বন্ধুরা, আপনারা জানেন যে পেস বোলিং বা পেস বোলার যারা পৃথিবীতে বাঘা বাঘা পেস বোলার, ওয়াসিম আকরাম, ডেল স্টেইন, ব্রেটলি বা জাসপ্রীত বুমরা বা মোহাম্মদ সিরাজ, যাদের কথাই বলেন না কেন, তাদেরকে কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নামে একটা সফটওয়্যারের আন্ডারে তাদের কতটা বল করলো, ম্যাচের সে কী পরিমাণ প্রেশার নিচ্ছে সব কিছু রেকর্ড করা হয়। এবং প্রতিটা দেশের ক্রিকেট বোর্ড তাদের মেইন যে ফাস্ট বোলারগুলো আছে তাদের দিকে কিন্তু আলাদা নজর রাখে। কারণ আপনারা জানেন যে পেস বোলার মানে কিন্তু তার ইনজুরির সাথে একটা ব্যাড কানেকশন থাকে। আপনারা দেখবেন যে পৃথিবীতে সব পেস বোলাররাই বড় বড় হ্যামস্ট্রিং ইনজুরি বা পাঁজরের ইনজুরি বা অন্য যে কোনো ইনজুরিতে পড়ে। স্পিনার যারা, তারা কিন্তু খুব একটা ইনজুরিতে আপনারা দেখবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আসলেও আদৌ সত্যি কি নাহিদ রানাকে নিয়ে এক্সট্রা কোনো ভাবনা ভেবে রেখেছিল কিনা যে তাকে অস্ট্রেলিয়াতে খেলাবে? আপনারা দেখেছেন যে কিছুদিন আগে জিম্বাবুয়ের সাথে যে ম্যাচ সিরিজটা ছিল, সেখানে টেস্ট সিরিজ, ওডিআই সিরিজ এবং টি-20 সিরিজ, 3টা সিরিজ ছিল। সেই সিরিজে কিন্তু প্রথম টেস্ট ম্যাচে নাহিদ রানাকে রাখেনি, পরবর্তীতে ওডিআই এবং টি-20 সিরিজকে নাহিদ রানাকে রেখে দল ঘোষণা করে। আমরা দেখেছি যে প্রথম 2 ওডিআই ম্যাচ নাহিদ রানা খেলেছে এবং প্রথম 2টা টি-20 ম্যাচ, লাস্ট টি-20 ম্যাচ খেলতে তিনি গ্রেড টু সাইড স্ট্রেট ইনজুরিতে পড়েছেন, মানে তার পাঁজরে তিনি ইনজুরিতে পড়েছেন। এই ইনজুরি থেকে তাকে সেরে উঠতে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 মাস সময় লাগতে পারে। এবং
এই 1.5 থেকে 2 মাসের ভিতরে কিন্তু অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের 2 ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে এবং দুর্ভাগ্যজনক বশত নাহিদ রানা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন। প্রতিটা ফাস্ট বোলারের স্বপ্ন থাকে যে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলা, কারণ আপনারা জানেন যে ওই উপমহাদেশে পেস সহায়ক উইকেট তৈরি করা হয়, পিচে হালকা ঘাস থাকে। আপনারা দেখেছেন যে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড বা ইন্ডিয়ার সাথে যখন অস্ট্রেলিয়ার টেস্ট খেলা হয়, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং পারফরমেন্স করে। আমি অন্তত আশায় বুক বেঁধে রেখেছিলাম যে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের যে টেস্ট সিরিজটা হবে, বাংলাদেশের ব্যাটিং যেমনই পারফরমেন্স করুক না কেন, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ হয়তো খুবই ভালো খেলবে। এখন চলেন যে বিষয়টা নিয়ে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব, সেটা হচ্ছে যে নাহিদ রানাকে নিয়ে আসলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কোনো পরিকল্পনা ছিল কিনা, বা নাহিদ রানার ইনজুরির পিছনে বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের আসলেও দায়ী আছে কিনা। যেদিন টেস্ট সিরিজের দল ঘোষণা করা হয়, প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন কিন্তু সেম প্রশ্নের মুখোমুখি হয়েছিল। তিনি জানিয়েছেন যে নাহিদ রানাকে তারা পরিকল্পনা মাফিকই জিম্বাবুয়ের সাথে খেলিয়েছেন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেন তিনি জিম্বাবুয়ের সাথে খেলালেন, জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধে নাহিদ রানাকে তো রেস্টেও দিতে পারত। কিন্তু এখানে একটা বিষয় জানিয়ে রাখা জরুরি যে ওডিআই যে সিরিজটা ছিল সেটা কিন্তু র্যাঙ্কিংয়ের উপর প্রভাব ফেলে। মানে ওডিআইতে যদি বাংলাদেশ 3 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হতো, তাহলে সামনের যে বিশ্বকাপের সরাসরি খেলাটা সেটা কিন্তু সমস্যা হয়ে যেত। যার কারণে আপনারা দেখেছেন যে প্রথম 2 ম্যাচ নাহিদ রানাকে খেলানো হয়েছে র্যাঙ্কিংয়ে যাতে কোনো সমস্যা না হয়। তারপরও দুর্ভাগ্যজনক বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু ওই 2টা ম্যাচে হেরেছিল। এখানে কিন্তু একটা বড় কোশ্চেন থেকেই যায়। হাবিবুল বাশার সুমন জিনিসটা দারুণভাবে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে একজন ফাস্ট বোলার কতটা বল করবে, কতটা ম্যাচ খেলবে তার আগে থেকে নির্ধারণ করা হয়। কারণ জিম্বাবুয়ে সিরিজটা যদি নাহিদ রানা না খেলতো, তাহলে অস্ট্রেলিয়া সিরিজে যে নাহিদ রানা তার নামের মতো বা সে যে ফর্মে ছিল তেমন পারফরমেন্স নাও করতে পারত। হাবিবুল বাশার সুমন আর একটা ইনফরমেশন আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে যে প্রতিটা খেলোয়াড়ের সাথে কিন্তু জিপিএস ট্র্যাকার সংযুক্ত থাকে। মানে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ঠিকভাবে হচ্ছে কিনা তারা কিন্তু এখন আধুনিক প্রযুক্তিতে সেটা ম্যানেজমেন্ট করে। সো নাহিদ রানার চোটের পিছনে বোর্ডের যে দায় আছে কিনা, বা বোর্ডের যে একতরফাভাবে অনেক দর্শক বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দোষারোপ করছেন, এটা তাদের দিক থেকে ঠিক আছে, কারণ সবাই হয়তো সব ইনফরমেশনটা জানে না। কিন্তু নাহিদ রানাকে অস্ট্রেলিয়া সিরিজ খেলানোর জন্য জিম্বাবুয়ে সিরিজে তাকে খেলানোটা জরুরি ছিল, কারণ একজন ফাস্ট বোলার একটা টেস্ট সিরিজের আগে কতগুলো বল করতে হবে সেটা কিন্তু জিপিএস ট্র্যাকারের মাধ্যমে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সফটওয়্যারে সেটা কিন্তু সংযুক্ত থাকে, এবং তার সেই বলগুলো করা হয়েছিল না বিধায় বাংলাদেশের নির্বাচক প্যানেল নাহিদ রানাকে জিম্বাবুয়ের সাথে ওডিআই এবং টি20 ম্যাচ খেলার অনুমতি দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকবশত নাহিদ রানা গ্রেড 2 ইনজুরিতে পড়ে গেছেন। তার সাইডের ব্যাক সাইডে যে এইখানে মাংসপেশি, এখানে তিনি টান পেয়েছেন, চোট পেয়েছেন। তার এই ইনজুরি থেকে ফিরে আসতে অলমোস্ট 2 মাসের বেশি সময় লেগে যাবে। আপনাদের মতো আমিও মুখে ছিলাম যে অস্ট্রেলিয়ার মতো একটা জায়গায় নাহিদ রানা কেমন পারফরমেন্স করে, তার বলের গতি, বাউন্স, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড বা স্টিভেন স্মিথ তারা কিভাবে সামলায় সেটা দেখার জন্য মুখিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকবশত আমরা অস্ট্রেলিয়া সিরিজে নাহিদ রানাকে মিস করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।